কাঁঠাল কিন্তু একটা মজার ফল, তবে একটা বিরক্তিকর একটা বিষয় হইলো কাঁঠালের মধ্যে কিন্তু অনেক আটা। কাঁঠাল ভাঙতে আসলে ভাল লাগে না, তো নরম কাঁঠাল খাইতেও ভাল লাগে না। তো আমার বাপের বাড়ির মধ্যে একটা গাছ আছে, ওই কাঁঠালই কিন্তু অনেক মজা। তো আব্বা আবার দুইটা কাঁঠাল দিয়ে গেছিল, একটা আমরা যখন দিয়ে গেছি তো অনেক মানে খাই শেষ করছি, ওইটা অনেক মজার কাঁঠাল আছিল। আজকে এটা পাকছে তো ভাবলাম এটা একটু খাই। তো কাঁঠাল ভাঙতে গেলে কিন্তু হাতের মধ্যে অনেক আঠা মাঠা লাগে, তো এই কারণে আসলে কাঁঠাল ভাঙতে ভালো লাগে না। আমার মেয়ের দেশে কাঁঠাল ভাঙাইতেছি, তো এই কাঁঠালটা কিন্তু অনেক মজার। তো দেখেন যারা প্রথম দেখবেন তারা মাশাআল্লাহ বলবেন, কিন্তু দেখছেন কাঁঠালের কুষ্টি কিন্তু অনেক বড় বড়, অনেক শক্ত শক্ত কাঁঠাল, মানে এক কথায় অনেক মজা কাঁঠালটি। আজকে আমরা সবাই সন্ধ্যার দিকে কাঁঠাল খাইতেছি, আমার ছেলে আমার মেয়ে, মানে আমরা সবাই আর কি। কাঁঠালটি দেখেন অনেক মজার কাঁঠাল, অনেক বড় বড় কুশ। তো ভাবলাম একা খাইলে হইতো না, সবাই কয়েকটা দিয়ে খাই। তো আশপাশে যারা ছিল সবাই দিলাম, দিয়ে তারপরে আমরা এখন খাইতেছি। এরকম শক্ত কাঁঠাল কিন্তু আমার বাসার সবাই পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে, আমি পছন্দ করি, আমার ছোট বোনে পছন্দ করে। একটু শক্ত হইলে আমরা মানে 4-5টা কুশ খাইতে পারি আর কি। কাঁঠাল খাওয়ার পর ভাবলাম আর কি খাওয়া যায়, একটু টক খাইতে মন চাইতেছে। আমার জামাই আবার ওই দিন বাজার থেকে কয়েকটা কাঁচা আম নিয়ে এসে, তো আমটি অনেক বড় বড়, একেবারে কাঁচা। এখন কিন্তু আষাঢ় মাস প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে, এমন কাঁচা আম যে বাজারে পাওয়া যায় আসলে আমি ভাবছিলাম না। আমি ভাবছি প্রথমে পাকা আম, পরে একটা আম কাটতে দিই কাঁচা। তো ভাবলাম কাঁচা আমটি কাটতে একটু টক খাই। তো সন্ধ্যার দিকে কিন্তু আসলে এটা সেটা খাইতে একটু ভালোই লাগে টক হইলে আর কি। তো এখন আমটি কেটে নিলাম, দেখেন আমটি একবারে কাঁচা কিন্তু একেবারে সাদা। 3-4 দিন হয়ে গেছে আম আনছে, কিন্তু এখনো সাদা। তো ভাবছিলাম এই যে ফ্রিজে রাখবো কিংবা আচার করবো, পরে দেখি না আচার টাচার করতে এখন ভালো লাগতেছে না। তো এই কারণে এখন একটু আম আমরা মাখবো, মাইখা তারপরে খামো আর কি। এখন দেখেন আমটি কিন্তু আমি পাতলা করে কেটে নিয়েছি, অনেকে আবার গ্রেটার দিয়ে গ্রেট করে খায়, আসলে আমার কাছে ভালো লাগে না খাইতে। এটা একটু ভালো লাগবো কারণ একটু বড় বড় করে কাটছি। আমরা আগে এরকম করে আম খাইতাম আর কি, যখন ছোট ছিলাম তখন। আমটি একটু কেটে নিলাম, কাইটা তারপরে আমি দিয়ে দিলাম হলো লবণ, লবণ দিয়ে তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো। তো আম কিন্তু অনেকটি মাখছি এখানে, এত আম আমার একা খাওয়া সম্ভব না। তো ভাবলাম কয়েকজন ডাইকে আনি, ডাইকে না সবাই একসাথে বসে খাই। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, কারো ডাইকে আর পাইতাছিলাম না, পরে একজনের বাসায় গেলাম, তারপরে আমরা গিয়ে 3-4 জনে মিলে অনেক মজা করে খাইলাম, অনেক মজা লাগলো। একটা সময় ছিল অনেক টক খাইতে পারতাম, এখন আসলে তেমন টক খাইতে পারি না। আমরা সব বোনেরা যখন একসাথে ওই বাপের বাড়ি যাই, তখন কিন্তু এরকম টক খাওয়ার একটা নেশা হয়। তখন কিন্তু আমরা সবাই একসাথে বৈশা উঠানে আম খাই, তারপরে হলো গিয়ে পেঁপে, তেঁতুল, মানে সব একলগে মিলে খাই। আসলে ওইটা অনেক মজা লাগে, কারণ সবাই একসাথে খাই, তো সবাই একসাথে হয়ে একসাথে খাই, অনেক ভালো লাগে। তো বাসার মধ্যে আসলে তেমন টক মক খাইতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু নেশা হয় টক খাওয়ার, তো একটু একটু খাই, তেমন আবার বেশি খাইতে পারি না। কিন্তু আমার বড় মেয়েটা মাশাআল্লাহ অনেক টক খাইতে পারে। আমার বড় মেয়ে কিন্তু কাঁচা আম 1 কেজি একা নিজে খাইতে পারবো, শুধু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে, এত টক খাইতে পারে। তো একসময় আমরাও খাইতে পারতাম, এখন আসলে তেমন খাইতে পারি না। তো আম মাখাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো কার কার এমন আম মাখা খাইতে ভালো লাগে অবশ্যই জানাইবেন। আমি জানি যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জিব্বার পানি পড়তেছে। তো আমার খাবারটার মধ্যে কেউ নজর দিয়েন না, নিজ দায়িত্বে আম কিনা মাইকা খাইয়েন। আর আমার খাবারটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের একটা সাপোর্টে কিন্তু আমরা আরো উৎসাহী। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।